أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. পেরপেটি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বড়ুরা কুমিল্লার উদ্যোগে আয়োজিত 53তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস ও শিক্ষা সচিব, উজানি মাদ্রাসা কচুয়া। দীর্ঘ সময় আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা নোমান হাফিজুল্লাহ। আলোচনা করেছেন অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা। শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা নিসা 136, 137, 138 এই তিনটি আয়াত একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। শেষ ভালো যার, সব ভালো তার। এবং ওইদিকে কিন্তু এখনো আওয়াজ হচ্ছে, অনেকে ওখানে কথা বলতেছে, এখানে কথা বলতেছে। ভলেন্টিয়াররা কোথায়? 2-4 জন ভলেন্টিয়ার গেলেই তো সবাইকে এখানে বসানো যায়। কারণ
কোরআন হাদিসের কথার মাঝখান দিয়ে উচ্চবাচ্য চেলাচিলি এগুলো তো গুনাহ। উচ্চবাচ্য হচ্ছে, আওয়াজ হচ্ছে, কথা হচ্ছে, সবাইকে একটু বসিয়ে দিলে ভালো হয়। অন্তত পক্ষে মাঠের ভিতরে কেউ কথা না বলে। আমি শুনি না, আপনারাও শোনেন? শুনি, হ্যাঁ, শোনা যায়। সবাই শুনতেছিল না, আমি আবার ভাবতেছি আমার কানে সমস্যা কিনা। কোরআনুল কারীমের এই 3টা আয়াতে আল্লাহ তাআলা প্রথম মুমিনের ঈমানের কথা বলেছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। পরের অংশে এগুলো যে কুফরের আলামত, ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا বলছেন। মানে ভ্রষ্টতারও একেবারে দূরসীমায় অবস্থান করতেছে, হেদায়েতের কোনো আশঙ্কা নেই। অতএব মুমিন হতে হলে আল্লাহর উপর, আখিরাতের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত নবী রাসূলের উপর, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। এই আয়াত থেকে বোঝা যায়। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আপনি জাস্ট খালি ইকোটা আরেকটু কমিয়ে দেন, আর কিচ্ছু ধরার দরকার নেই। হ্যাঁ, শুধু ইকোটা কমিয়ে দেন। ওকে, ঠিক আছে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। এই চিত্র এখন বাংলাদেশের ঘরে ঘরে মুনাফিক। কারণ 138 নম্বর আয়াত আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সামনে আল্লাহ আর মুনাফিকের কথা বলছেন। তাহলে প্রথম আয়াত তিলাওয়াতকৃত 3টি আয়াতের ঈমানের ব্যাপারে। দ্বিতীয় আয়াত ঈমানদাররা কাফের হচ্ছে কিভাবে আল্লাহ তার চিত্র তুলে ধরেছেন। মনে হচ্ছে যে 1450 বছরের আগের আয়াত মনে হচ্ছে আজকে নাজিল হচ্ছে আমাদের অবস্থা দেখে। এটা বাস্তবতা। এখন মুসলমানের ঘরের হালত এটা আপনি আমি কল্পনা করতে পারবো না। নেফাতের কারণে, নাস্তিক্যবাদের কারণে, মুরতাদদের কারণে। কি সেটা? ঈমান আনার পরেও কাফের হয়ে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন না, ঘরগুলি একই অবস্থা। এই মুমিন এই কাফের, এই মুমিন এই কাফের, এই মুমিন এই কাফের। কেউ অর্থের কারণে, কেউ ক্ষমতার কারণে, কেউ চেয়ারের কারণে, কেউ অন্য কারণে সকাল সন্ধ্যা কাফের হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান কাফের হয়ে যাচ্ছে। চূড়ান্ত অবস্থা কি দাঁড়িয়েছে? সুম্মা ইজদাদু কুফরা। কুফরকে এমন ভাবে বাড়িয়েছে আর ঈমানে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। এখন কুফরটাকে কন্টিনিউ করতেছে। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, তাহলে বুঝবেন, আমার কথার এখনো জবাব পাবেন। আপনারা নিজেরাও যদি একটু ঢোকেন ফেসবুকে, এদেশের যে সমস্ত নিউজ মিডিয়াগুলো আছে তারা যে ফিলিস্তিন নিয়ে রিপোর্ট করেছে দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন, আপনি ওখানে গিয়ে দেখবেন বহু মুসলমানের সন্তানদের স্ট্যাটাস, কমেন্ট ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। আজকে এক নেতা একটা বক্তব্য দিয়েছে, তো এটা নিউজে এসেছে, তো আমি ওখানে নিচে কমেন্ট করেছি। উনি বলেছেন যে দেশে এত ওয়াজ মাহফিল হয়, এত কিছু হয়, তারপরে চুরি ডাকাতি মানে অপরাধ কমে না কেন? তো আমি ওখানে লিখেছি শরিয়া আইন নাই দেখে। মাঝে মাঝে তো একটু জবাব দিতে হয়, বুঝেন না? আমি বেশি দূরে যাব না, আমার কমেন্টের ওখানে জবাবগুলা পড়লেন, দেখলে মনে হয় যে এগুলা নাস্তিক হয়ে গেছে। নাম মুসলমানের, পিতৃ পরিচয় মুসলমানের, অথচ এই যে শরিয়া আইন নাই দেখে অপরাধ কমছে না, এই কথাটার মাঝে কারো কোনো সমালোচনা করা হয়েছে? এটা খুব সিম্পল কথা। শরিয়া আইন মানে তো ইসলামিক আইন। মুসলমানের সন্তান আজে বাজে কমেন্ট করতেছে। সুম্মা ইজদাদু কুফরা। আমি এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম যে কুফরি করতে করতে এখন কুফরটাকে এমন ভাবে সে কন্টিনিউ করতেছে যে এখন আর ঈমানে আসার সুযোগ নাই। আল্লাহ
আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদের জন্য কোনো পথ আল্লাহ রাখেন নাই। কে বোঝাবে এই জাতিকে? জাতি তো কাফের হয়ে গেছে, বিশাল একটা সংখ্যা মুনাফিক হয়ে গেছে। বাস্তবতা এটাই। কঠিন অবস্থা ভাইয়ের আমার। এই জন্য উম্মাহকে যদি ইমানের উপর রাখতে হয়, অবিচল রাখতে হয়, ইমান ধরে রাখতে যদি হয়, তাহলে 5টা কাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এটা তো আমি আমার কমেন্টসের কথা বললাম। আচ্ছা, দুদিন আগে যে ফিলিস্তিনের যুদ্ধ গেল, আমি নিউজে ঢুকে দেখতাম মুসলমানের সন্তান ফিলিস্তিনের বিরুদ্ধে তার মন্তব্য লিখতেছে, ইসরায়েলের পক্ষে লিখতেছে। তখন আমার কাছে মনে হলো যে আল্লাহ তাআলা মনে হচ্ছে এই আয়াতটা আমাদেরকে দেখেই নাজিল করছেন, যে তোদের মতো মুনাফিকের কারণে আমি এটা নাজিল করলাম। অথচ আয়াত নাজিল করেছেন 1450 বছর আগে। কে বোঝাবে ভাইয়ের আমার? ইমানের উপর অবিচল থাকতে হলে, ইমানকে রক্ষা করতে হলে 5টা কাজ করতে হবে। কয়টা? কয়টা মনে থাকবে তো? মনে রাখা লাগবে, জোর করে রাখা লাগবে। আর না হলে এত রাতে ঠান্ডার মধ্যে ওয়াজ শুনে বাড়িতে কি নিয়ে যাবে? 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা 1 নাম্বার হলো এটা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা ভ্রষ্ট হবে না, তারা হকের উপর থাকবে। তাহলে 1 নাম্বার কি বললাম? মনে রাখা লাগবে, জিজ্ঞেস করবো কিন্তু, কারণ এটা তো আমাদের ক্লাসের মতো, আমরা এখান থেকে মুখস্থ করে বাড়িতে যাব। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কোরআনে আল্লাহ নিজেও বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বলছে আল্লাহই আমার রব, বাস। টাকাকে রব বানায় নাই, ক্ষমতাকে রব বানায় নাই, চেয়ারকে রব বানায় নাই, পৃথিবীর কাউকে আর রব বানায় নাই। বলছে আল্লাহই আমার রব, বাস। এর উপর অটল থেকেছে, অবিচল থেকেছে। আল্লাহ বলছেন তার ডর ভয় কিচ্ছু নাই, তার পেরেশানির কিছু নাই, কারণ কে আছেন তার সাথে? কে আছেন? তাহলে 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আল্লাহ অন্যান্য আয়াতে বলেছেন, যে মুমিনের অন্তরে নেফাকি নাই, কুফরি নাই, একনিষ্ঠ মুমিন, ইখলাসের সাথে ঈমান এনেছে, আল্লাহ তারা মৃত্যুর মাধ্যমে মুমিন করেই নেবেন, আবার মুমিন করে মৃত্যুর পর উঠাবেন, কাফের হয়ে মরবেন। এক প্রবীণ রাজনীতিবিদ, তিনি দেখলাম বক্তব্য দিচ্ছেন, মিডিয়া প্রচার করেছে, জাতীয় গণমাধ্যম তার এটা প্রচার করেছে। তিনি বলছেন যে উনি নাকি রাজনৈতিক স্লোগান দিয়ে মরতে চান, কালেমার দরকার নেই। মানে সে তার আদর্শিক রাজনৈতিক স্লোগান দিয়ে মরতে চায়। সুম্মাজদাদু কুফরা, কুফরটা কেমন বাড়িয়ে নিয়েছে তার এখন ইমানেরই দরকার নেই, ইমানের মৃত্যুরও দরকার নেই। ভাই এগুলি এমন কথা বলতেছে, আপনি গুগলে সার্চ দিলে পাবেন এসব বক্তব্য, মানে একেবারে বাস্তব। কোথায় আছে একটু ভেবে দেখেন। কালিমা পড়ে মরতে চাচ্ছে না, মানুষের বানানো রাজনৈতিক দর্শন আছে, সেটাকে সামনে রেখে সেই স্লোগান নিয়ে মরতে চায়। এই স্লোগানটাও বানিয়েছে মানুষ, সে এটা পড়ে মরতে চাচ্ছে। আমাদের মাথায় আসলে কিছু আছে কিনা একটু চিন্তা করে দেখেন। মাথায় ঠিকই আছে, কিন্তু অন্তরে ঈমান নাই। এটা হলো মূল কারণ। আল্লাহ এই জন্য এদেরকে ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আল্লাহর যে সকল বান্দা বান্দিরা একনিষ্ঠভাবে ঈমান আনবে, কালেমা পড়বে, আমার আল্লাহ তাদেরকে কালেমা দিয়ে মরণ দিবেন। এটা কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ। সূরা ইব্রাহিম ২৭ নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ দুনিয়াতে এদেরকে কালেমার উপর অবিচল রাখবেন। বিল কওলি সাবিত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল রাখবেন। কিন্তু ঈমান আনতে হবে একনিষ্ঠ, সলিমুদ্দিন কলিমুদ্দিন মাথা নেফাকি রাখা যাবে না। মুখে একটা, বাহিরে আরেকটা, ভিতরে একটা, বাহিরে আরেকটা। এটা মুমিনের ঈমান না, এটা মুনাফিকের ঈমান। নবীজি এমন ঈমান আনার কথা বলেন নাই, সাহাবীরা এমন ঈমান আনেন নাই, হক্কানি উলামায়ে কেরামরা এমন ঈমান আনেন নাই, আনতে বলেনও নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো হাদিসের মধ্যে বলেছেন, মুআত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস, নবীজি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। আর এই দুটাই এই মাদ্রাসায় পড়া হয়। তাহলে এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে নবীজি বলেছেন। কোরআন সুন্নাহ কেমন আঁকড়ে ধরতে হয়, আসেন একটা উদাহরণ দিই। ইমাম বাইহাকী তার দালায়েলুন নবুওয়াহ দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় এনেছেন। নবীজি যখন মাতৃগর্ভে, বাবা মারা গেছে, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। তখন নবীজির গার্ডিয়ান ছিলেন চাচা আবু তালেব। আমার বন্ধুগণ, নবী যখন মাতৃগর্ভে, বাবা মারা গেলেন, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। যখন 6 বছর বয়স, তখন তার মারও ইন্তেকাল হলো। বাবা মা হারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। তিনিও যখন মারা গেলেন, অভিভাবক হলেন চাচা আবু তালেব। 40 বছর বয়সে যখন নবুয়তি পেলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সফল। কাফের বেঈমানরা দুশমনে পরিণত হলো, চাচা দুশমনে পরিণত হলো, সব দুশমন হয়ে গেছে নবীজি। সবাই বলতেছে মুহাম্মদ তুমি লাতের বিরুদ্ধে কথা বলতেছো, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হুবলের বিরুদ্ধে। কারণ আমাদের তো বহু প্রভু রয়েছে, তুমি এক আল্লাহর কথা বলতেছো, এটা মেনে নেওয়া যায় না। সব নবীর দুশমনে পরিণত হয়েছে, সব নবীর কথা বলেন না, সব নবী দুশমনে পরিণত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই, কালেমার দাওয়াত দেওয়া অব্যাহত রেখেছেন, ইসলামের দাওয়াত দেওয়া অব্যাহত রেখেছেন। কাফের বেঈমানরা কেউ বলে মুহাম্মদ হাত কেটে দিব, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিবে, কেউ বলছে মুহাম্মদ হত্যা করবে, কেউ বলতেছে হত্যা করবে। নবীজি মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, কান্না করেছেন। ভয়ে না, ভয়ে কাঁদেন না, ভয়ে কষ্ট করেন না। নবীজি কষ্ট পেয়েছেন। যে উম্মতকে তিনি কালেমার দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যেতে চান, ওই উম্মত তাদের নবীকে আক্রমণ করতে চায়, হাত কাটতে চায়, পা কাটতে চায়, মক্কা থেকে বের করতে চায়, হত্যা করতে চায়। উম্মত যদি রাসূলের উপর আক্রমণ করে, এই উম্মত কি জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। নবী হত্যার দায়ে জাহান্নামে যাবে। কথা বুঝেন না? আল্লাহ বলছেন না সূরা আনফালে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ষড়যন্ত্র করেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে।
নবীকে মারবে, নবীকে হত্যা করবে, পৃথিবী থেকে বিদায় করে দেবে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। নবীজি ঘরে আসলেন, চাচা আবু তালেব দেখে বলেন, ভাতিজা কান্না কেন করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওগো চাচা যান, ওরা কেউ বলে আমারে মারবে, কেউ বলে হাত কাটবে, কেউ বলে পা কাটবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, এই জন্য কাঁদি। তবে ইসলাম ছেড়ে দেব বা ভয়ে কাঁদি না, কারণ হলো আমার এক হাতে চাঁদ আর আরেক হাতে যদি সূর্য এনে রেখে দেওয়া হয়, এটা যত কঠিন, এর চেয়েও কঠিনও যদি কিছু হয়, এক সেকেন্ড বা এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। কাদি উম্মত তাদের নবীকে মারতে চায়, তাহলে তো জাহান্নামী হবে, এই জন্য ইসলাম ত্যাগ করেন নাই। এই বাবারা, তোমরা উঠো, আবার কথা বলো, কেমনে হবে? তোমরা না সবার আগে এখানে অ্যাক্টিভ থাকবা, তোমাদের প্রবলেম, তোমরা মেজবান। এটা মাহফিল কি মেজবানরা ডিস্টার্ব করে? যে কথা বল, আর যে উঠবে তারা জিজ্ঞেস করবো কি এতক্ষণ কথা হয়েছে, সে বলে যাবে, আন্নারে ছুটি নেই। তাহলে যেই কথা বললাম, নবীজি ভয় পান নাই। নবীজি বলতেছেন, চাঁদ সূর্য যদি দুই হাতে রেখে দেওয়া হয়, তারপরে ইসলাম দাওয়াত বন্ধ করার কোন সুযোগ নেই। দেখেন, আবু তালেব কাফের, কিন্তু কি বলেছেন জানেন? আবু তালেব বলছেন, মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, মন খারাপ করো না, ইসলামের দাওয়াত দাও, আমি আছি তোমার সাথে, তুমি দাওয়াত দাও। কে তোমার হাত ভাঙবে, কে পা ভাঙবে, কে মক্কা থেকে বের করবে? আমি আবু তালেব মাটির উপরে থাকার সময় না, আমি নিচে যাওয়ার পরে। ইসলামের কত বড় পক্ষের মানুষ চিন্তা করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন। আচ্ছা, আমার যে কথা বোঝানো, নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, চারদিকে বাধা, মুহাম্মদ মেরে ফেলবো, হত্যা করবো, বের করে দিব, কিন্তু নবী ইস্তেকামত, অটল ধরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এটার উপরে। এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা আহকাফ 13 নম্বর আয়াত 26 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ আমার রব এরপরে ইস্তেকামত থাকে, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। এজন্য বলেছেন সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে। আচ্ছা, নবী কি শুধু দাওয়াত দিয়ে ইস্তেকামত ছিলেন? নামাজে দাঁড়িয়েছেন, বুখারী হাদিস আসছে 240 নম্বর হাদিস, নবীজি নামাজে আল্লাহু আকবার। আবু জাহেল, আবু লাহাব ওরা বসে আছে দূরে। আবু জাহেল বলতেছে, এই তোমরা কে আসরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ময়লা রেখে দিবা, ডাস্টবিন আছে, যাও, কে আসো, পারবা, উঠেন, নাড়ি ঘুরিয়ে এনে নবীজির কাঁধের উপর দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। উকবা ইবনে আবি মুঈত অনেক বড় ইসলামের দুশমন, নবীকে অনেক কষ্ট দিয়েছে, দৌড়ে গেছে, নবীজি নামাজের সিজদারত অবস্থায় ওখান থেকে উঠেন, নাড়ি ঘুরিয়ে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুহাদ্দিসিন, যাকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, দেখতে পাচ্ছি নবীজির কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারি না। ইসলামের প্রাথমিক যুগ, দুর্দিন, কলিজাটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, কারে দেখাবো? আমার কলিজার টুকরা নবী ওদের অত্যাচারে সিজদা থেকে মাথা উঠাতে পারে। নবীজি কি নামাজ ছেড়ে দিয়েছেন? নবী জানতেন নামাজ আদায় করলে গর্দান চলে যেতে পারে, নবী জানতেন নামাজ আদায় করলে তাকে হত্যা করা হতে পারে, নবী জানতেন নামাজ আদায় করতে গেলে তার উপর যে কোনো আক্রমণ আসবে, কিন্তু সালাত ছেড়ে দেন না, ইস্তেকামত থেকেছেন। রব্বুনা আল্লাহ, রবের কাছে সিজদা করেছেন, এটা বলে ইস্তেকামত। আমরা সামান্য এক প্যাকেট সিগারেট পেলেই সব শেষ, কি বলি, কথা বলে টানের চুটে সব বলেছে, সব। আরে এই সুখ আর কই পাবো?
সিগারেট টিগারেট খায় না, কথা যেহেতু আসলোই মাঝখান দিয়ে। আরবের আলেমরা এটাকে সরাসরি হারাম বলে, আমাদের দেশে মাত্র বলে ওলামায়ে কেরাম এই উপমহাদেশের, কিন্তু আসলেই হারাম। কেন জানেন? আত্মহত্যাকে হালাল না হারাম দেখছেন, আপনারাও জানেন আত্মহত্যা কি হারাম। এই কারণে সিগারেট হারাম। সিগারেটের প্যাকেটেই লেখা থাকে এটা মৃত্যুর কারণ। বিষ খাওয়া কি লেখা থাকে না, এটা প্রাণনাশক, এই জন্যই তো বিষ হারাম। তো এই বিষের মাঝে যা লেখা থাকে সিগারেটও তাই লেখা থাকে। বিষ যে কারণে হারাম, সিগারেট একই কারণে হারাম। একটা স্লোলি ইফেক্ট করে মেরে ফেলে, আর আরেকটা তাৎক্ষণিক ইফেক্ট করে, এই পার্থক্য, আর কিছু না। আচ্ছা, ওদিকে যাচ্ছে না, একটু ভালো করে শুনেন। মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। দেখি সলিমুদ্দিন সিগারেট খায়া থুমসে যাচ্ছে, আর তার পিছন দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে নাক মুখ ধরে মৃত্যু হল, গন্ধ, কথা বুঝেন নেই। আর উনি একেবারে জমিদারের নাতি, মনে করেন যে পিছনে যা আছে সবাই আমার চাকর চামচা দাস দাসী, তাই কারো কার কি অসুবিধা, তার কোন দরকার নাই। চিন্তা করছেন, কিছুদিন আগে রিক্সায় আমরা বসে আছি, তো সামনে এক সলিমুদ্দিন সিগারেট খায়া মারে, বাতাসে এসে আমাদের নাকে পরে ছবি তুলছে, একেবারে হাতে যে বোঝেন নাই মাঝখানে এটার ছবি তুলছে, তুলে রাখছে। তো কারো যেহেতু সম্মান নষ্ট করার উদ্দেশ্য না, তাই আর এটা কোথাও দেই নাই বা ছাড়ি নাই, বোঝানোর জন্য রাখছে। আমার ফোনে ছবি আছে, এটা দেখেন কত বড় কষ্ট দেয়। নিজে তো লাইফ নষ্ট করতেছে, আরেকজন এটা খায় না, পছন্দ করে না, সে না চাইলেও তার ঘ্রাণ নিতে হচ্ছে, তার দুর্গন্ধ তাকে নিতে হচ্ছে। কতটা অসামাজিক! আল্লাহ হেদায়েত দান করুন। ছেড়ে দিয়ে কি দরকার আছে এটি খাওয়া, তাই না? আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম, কথা বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? নামাজে দাঁড়ালেন, রুকু করলেন, সিজদায় গেলেন। উকবা ইবনে আবি মুঈত নবীজির গর্দান মুবারকে উটের নাড়ি ভুড়ি রেখে দিয়েছে। নবীজি মাথা উঠাতে পারেন না, কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি সরাতে পারতেছি না। নবী কন্যা জান্নাতের যিনি সর্দারনী হবেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাঈ আহলিল জান্নাহ, হযরত ফাতিমা যখন দেখলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠাতে পারেন না, দৌড়ে আসছেন। পিতার গর্দান মুবারক থেকে ময়লা সরিয়ে দিয়েছেন, বিশ্বনবী আল্লাহু আকবার বলে মাথাটা উঠিয়েছে। এরপরে নবীজি একবার না, দুইবার না, তিনবার এই হাদিসে আসছে ইসলামের এই দুশমনদের বিরুদ্ধে অভিশাপ দিয়েছে, অভিসম্পাত করেছে। একবার না, কয়বার? তিনবার অভিশাপ দিয়েছে নবীজি। তিনবার অভিশাপ আল্লাহর কাছে এমন ভাবে গৃহীত হয়েছে যে সবগুলো ইসলামের দুশমনের লাঞ্ছনার মৃত্যু হয়েছে, অপমান আর অপদস্থতার মৃত্যু হয়েছে। আমিও দায়িত্ব নিয়ে বলছি, যারা নবীর ওয়ারিস হক্কানি আলেমদেরকে যুগে যুগে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলখানায় বন্দী রেখেছে, অত্যাচার করেছে, অসম্মান করেছে, আল্লাহর কসম এদেরও মৃত্যু হবে লাঞ্ছনার আর অপমান। নবীর ওয়ারিস তো আলেম, উলামায়ে কেরাম তো ওয়ারিস। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজন না। আবু দাউদের হাদিস আসছে 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসে আসছে সমস্ত নবী রাসূলের ওয়ারিস। নেতার ছেলে তাই খুব প্রণাম করে, নেতার ছেলে দেখে, কথা বুঝেন? নেতার ছেলে দেখে প্রণাম করে, কারণ চামচামি না করলে তো হয় না, কথা বুঝেন? সালামালাইকুম ভাই, নেতার ছেলে দেখে চামচাটা দেখবে সালামালাইকুম, সালামালাইকুম ভাই, সালামালাইকুম, সালাম লাগে ওর বাপের ইজারা। সালামালাইকুম আবার কি ভাই? এক নেতাকে ফোন দিচ্ছে, তো উনি সালামালাইকুম রবি ভাই কেমন আছেন? আমি বললাম ভাই এটা কি দিলেন? আসসালামু আলাইকুম।
কথা বুঝেন না? তো যেখানে ভাই আগেরটা কিছু বুঝেন না, ওটা রাজনৈতিক সালাম আর কি। ওটা কি সালাম? আরেকজন সালাম দিচ্ছে উল্টা পাল্টা, যেখানে এটা কি সালাম রে ভাই? এটা ব্যবসায়িক সালাম। কি আজব! কারো কাছে সালামটাও ব্যবসায়িক হয়ে গেছে, কারো কাছে রাজনৈতিক হয়ে গেছে। কি একজন জান? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি ইসলাম থেকে দূরে সরে যান নাই। নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস 3856 নম্বর হাদিস, নবীজি সালাতে দাঁড়িয়েছেন, জানেন মৃত্যু হতে পারে, শহীদ হয়ে যেতে পারেন, অঙ্গহানি হতে পারে, দেশ ছাড়তে হতে পারে, নামাজ ছাড়েন নাই। ইসলামের দুশমন উকবা ইবনে আবি মুঈত এসে বিশ্বনবীর গলা মোবারকে চাদর দিয়ে টেনে ধরেছে। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, নবীজির ইসলাম ছাড়ার কোনো উপক্রম হয় নাই। রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, ইস্তেকামত থেকেছেন ইমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে সূরা থেকে আলোচনা হচ্ছে সূরা নিসা, এই সূরাতে 176টা আয়াত, 175 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা ঈমান আনার পর ইস্তেকামত থাকবে, আমার আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত দিবেন, সিরাত মুস্তাকিমের পথ দেখাবেন। এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ইস্তেকামতের একটা উদাহরণ দিয়ে যায়। হযরত বিলাল নাম শুনেছেন না? নবীজির মুয়াজ্জিন। উলঙ্গ করে মরুভূমির বাড়িতে পাথর চাপা দিয়ে রেখে দিল। আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, এটা বুঝে নেই। মরুভূমির বাড়িতে চাপা দিয়ে রাখছে, এটা তো বেশি কষ্ট না। কে বলেছে? আরবের রোদ চিন্তা করছেন? একটু রোদ আইলেই কয় আল্লাহ তুমি আরবের রোদ দিলে, আরবের মতো টাকা দিলে না। একটু রোদ আসলে মানুষ বলেন। দুবাইতে গিয়েছি, বুর্জ খলিফা নাম শুনছেন না? পৃথিবীর উঁচু বিল্ডিং গুলোর একটি। তো ওখানে লাঞ্চের জন্য 123 তলায়, কত তলায়? দুপুরে খাবারের জন্য উঠছে আমি, আমার সাথে আমার আরো দুজন বন্ধু। তো ওঠার সময় দেখি লিফট, এটা 1 সেকেন্ডে প্রায় 1 তলার বেশি উঠে, মানে সেকেন্ডে 1 তলার উপরে, প্রায় 2 তলা বা মেবি এরকম। ভিডিও আছে আমার কাছে, দেখলে বুঝবো, মানে এত দ্রুত উঠে। তো ওখানে উপরে উঠে পুরো দুবাই দেখা যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ দেখি পুরো দুবাই অন্ধকার। অন্ধকার কেন? এটা যারা দুবাই বা সৌদিতে গিয়েছেন তারা বুঝবেন। জিজ্ঞেস করার পর জানলাম এটা নাকি মরুভূমিতে ঝড় হচ্ছে। ঝড় কিসের ঝড়? বালু ঝড়। কিসের? বালু। পুরো অন্ধকার হয়ে গেছে। তো একজন বলল, সাহেব এই যে বালু ঝড় হয়, এগুলো যদি ঠিক দুপুরের সময় হয়, এত উত্তপ্ত থাকে যে এটা যদি মানুষের গায়ে এসে পড়ে ঠোসা পড়ে যায়, মানে এত গরম। চিন্তা করছেন? মরুভূমির এই বালুতে হযরত বিলালকে উলঙ্গ করে শুইয়ে রাখা হতো, আর বলা হতো উমাইয়া ইবনে খালদ ছিলেন তার মুনিব, বলতো ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, কালেমা ছেড়ে দাও। হযরত বিলাল আহাদ আহাদ বলতে থাকতেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য ওদের প্রস্তাবকে গ্রহণ করেন না। শুধু তাই না আমার ভাইরা, হযরত বিলালকে উলঙ্গ করে দিয়ে এরকম করে হাত পা বেঁধে মহল্লার গলিতে গলিতে টানা হেঁচড়া করা হতো। হযরত বিলাল আহাদ আহাদ করতে থাকতেন, 1 সেকেন্ডের জন্য কালেমা ছাড়েন নাই। আল্লাহু আকবার। 1 সেকেন্ডের জন্য ইসলাম ছাড়েন। এর জন্য তার আমলে রূহ ছিল, রূহ। ওযু করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু যেটাকে আমরা বলি। নবীজি জান্নাতে গিয়েছেন, হযরত বিলাল হাঁটার আওয়াজ সামনে শুনতে পারছেন। আল্লাহু আকবার। তাবাকাত ইবনে সাদের 3য় খণ্ডে, সিরাত ইবনে হিশামের 1ম খণ্ডে ডিটেইলস আলোচনা হয়েছে। নবীজি বলেন, বিলাল ফাইন্নী সামি'তু খাশখাশাতা না'লাইকা আমামি ফিল জান্নাহ। জান্নাতে আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনলাম। ব্যাপার কি?
সুবহানাল্লাহ। কি আমল তুমি করো আমারে জানাও, যে তোমার হাঁটার আওয়াজ আগে শুনলাম। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল আল্লাহর জন্য আদায় করি। হযরত বিলালের ঈমান কেমন ছিল চিন্তা করেন, সাহাবীদের ঈমান, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর বলেছে রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমান আনার পর অটল থেকেছে, অবিচল থেকেছে, আমার আল্লাহ কয় যার আল্লাহ আছে তার দুনিয়ার আর কোনো কিছুর দরকার নাই। যার আল্লাহ আছে তার আর কিছু দরকার নাই। এগুলো সাহাবীদের দৃষ্টান্ত দিতে গেলে তো এক ক্লাস এটার উপরেই হয়ে যাবে। আসুন সামনে যান। তাহলে 1 নম্বর হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জেল হবে। সাহাবায়ে কেরামের সাথে হয়েছে। নবীজিকে তো শিয়া আবি তালেব আটকে রাখছে না, বন্দী করে রাখছে না। 2 নম্বর, অহংকার পরিহার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। 2 নম্বর কি? 2 নম্বর কি? আল্লাহর কাছে দোয়া করা। কারণ যে আল্লাহর কাছে দোয়া করে সে অহংকারী না। কারণ আমাদের সমাজে তো এমন অবস্থা, মানে ঈমান নাই, আলেমদের সাথে এমন বিরোধ, ইসলামের সাথে এমন বিরোধ, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ জানে, মানুষ না মানুষ, নূর নাই, ঈমান নাই, আল্লাহরই বিশ্বাস করে না। নামাজে আসে, বাপদাদার নামাজ পড়ছে তাই বিশ্বাস করেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজে আসে না, আপনারা আমরা দেখানোর জন্য নামাজে আসে। এই জন্য রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে লোক দেখানো নামাজ আদায় করবে সে শিরক করে। শিরক শিরক শিরক। কারণ যেখানে আল্লাহকে দেখাবে সেখানে কাকে দেখাচ্ছে? মানুষকে। এটাই শিরক। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, মুমিন হয়ে জন্মেছি, মুসলমান হয়েছি, আমার কর্মের কারণে আমার অন্তরে বক্রতা সৃষ্টি করে দিও না, বরং আমাকে অবিচল রাখো হেদায়েতের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরা আল ইমরান 9 নম্বর পৃষ্ঠা, হিফজুল কোরআনের 8 নম্বর, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কে শিখিয়েছেন? যারা বলেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সবাই পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ, কোরআনে। এই জন্য এই দোয়া ভুলে যায় না, বেশি বেশি করে আল্লাহর কাছে করি, কাঁদেন আল্লাহর কাছে যে আল্লাহ হেদায়েত দিছো, হেদায়েতের উপর বিচার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো নবীর চেয়ে বড় না, ঠিক কিনা? এই জন্য তিরমিজির হাদিসে আসছে, 2290 নম্বর হাদিস, নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আলা দীনিক, আল্লাহ তোমার দ্বীনের উপর আমাকে অবিচল রাখো, আমার দিলকে অবিচল রাখো, আমার অন্তরকে অবিচল রাখো। কে দোয়া করতেন? নবীজি। তাহলে আপনি আর আমি কি এর চেয়ে বড়? আজকালকে যারা রাজনীতি করে এরা নেতার চরিত্র নবীর চেয়ে পবিত্র মনে করে। বুঝলেন এই কথা? এটা মিথ্যা নয়, সত্যি বলছি, আপনি যাচাই করে দেখেন। নেতাদেরকে মনে করে, নেতা যদি বসে গাঁজা খায় সব মনে করে, কোনো গুণা নেই। মদ খায় খায়, নেতা যদি কেউ ঘু খায়। বাস্তব কথা বলতেছে, বুঝলেন না? নেতা যদি কেউ করে খুন করে আয় করে, ভাই শেষ, টেনশন নিয়ে না, অহংকার করে, গর্ব করে, ভাই হাত কেটে দিছি, আপনার বিরুদ্ধে লেখছে হাত দিয়া, হাত নাই, ফেসবুকে লেখছে হাত কেটে দিয়ে আসছে, ভাই দিছি কেটে দিছি, আপনার টেনশন, ভাই আপনি ঠিক আছেন তো? চামচা। আপনাদের এসব অঞ্চলে এগুলো নাই আলহামদুলিল্লাহ, আলেমদের ছোঁয়া আছে তো। কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছে, তো এক নেতা এসেছেন, বড় নেতা, বেচারা খুব ভদ্র মানুষ, কথা বুঝেন, ভালোকে ভালো বলতে শিখে,
খারাপকে খারাপ বলি। তো উনি এসেছেন, অনেকে আসছে সাথে, বিশাল মাহফিল, আপনাদের ওই বাউন্ডারির আরো বড় স্টেজ। তো এলাকার নাম আর না বলি, তাহলে আমার ভাইরা মন খারাপ করবে, এরা কি দোষ করছে। আর দলেরও নাম বলতেছি না, আমার শুধু আচরণটা বোঝানোর উদ্দেশ্য। আয়সা উঠছেন, ওঠার পরে চামচা আছে না সাথে কিছু, ভাই আপনি 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 বক্তব্য দিয়ে দেন, ভাই আপনার বাইরে কষ্ট হবে, বাইরে বক্তব্য দিন। চামচা কথাকার, আরে ভাই কোরআনের কথা হচ্ছে, আপনি বক্তব্য দিয়ে দেন মানে? এখানে কথা হচ্ছে কোরআনের। আমি চারদিক থেকে বাইরে দিয়ে দেন, বাইরে দিয়ে দেন, বাইরে কষ্ট হবে, বাইরে দিয়ে দেন, ভাই চলে যাবে, বাইরে দিয়ে দেন। কুসি না নবীর চেয়ে চামচাদের কাছে। তো আমি একটু তাকাইলাম চারদিকে, অসহায় হয়ে, কি ব্যাপারে তো চিৎকার চেঁচামেচি কেন? কিন্তু যিনি সাবেক এমপি তিনি খুব ভদ্র মানুষ, একই দলের দেখেন, দুইজনের চরিত্র দেখেন। উনি এসে ওদেরকে তোমরা বসো থামাইছেন, চামচাগুলারে চুপ করেছেন। তারপর আমার কানে কানে বললেন, সাহেব আপনি বয়ান করেন, আপনার বয়ান শেষ হওয়ার পরে আমি 1 মিনিট কথা বলবো। দেখছেন কত ভদ্র মানুষ। আর চামচা বলে, এই ভাইয়ের কষ্ট হবে, ভাইয়ের কষ্ট হবে, ভাইয়ের তো পেশাব করতেও কষ্ট হয় না। বাকিটা আর বললাম না। মা কথা কার, এগুলো বন্ধ করো। উনি খুবই ভদ্র মানুষ। তারপরেও যখন ওরা আবার বলছে সব চুপ করা যায়, তোমরা চুপ করো, আমি পরে কথা বলবো, হুজুর বয়ান করতেছে। ওরা একটু বোঝার নাই, বোঝাতে চেয়েছে ভাইয়ের যদি একটু চাটা চোটা যায় পায়ের তলাটা, তাহলে একটু পথটা একটু আগাবে আর কি। বুঝছেন তো বিষয়টা? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। গত কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি, আসছেন আয়সা উঠা পুরো একটা হুলস্থুল কাহিনী। এখানে কয়েকজন চামচা বসা ছিল, এটি ওয়াজি বন্ধ করেছে, ভাই নেতা আসছে, স্লোগান দিতে হবে। এই কোরআনের চেয়ে তোমার নেতার স্লোগানের বেশি কিছু জরুরি? কে শিখিয়েছে এগুলো? অনেক মাহফিলে যাই তো আমাদেরকে দেখা যায়, আমার আগে বা পরে যিনি বায়ান করেন, তিনি বায়ান করতেছেন, স্লোগান দেওয়া শুরু করে নেওয়ার সময় আমি দাঁড়িয়ে যাই, বলি চুপ করে সবাই, কোরআনের কারণে আমার সম্মান। আর আরেকজন বায়ান করতেছে, সেখানে আমার স্লোগান দিয়ে আবার হুজুরের বায়ানে ডিস্টার্ব করতেছে। এটা কেমন রে ভাই? বোকামি। এটা আমার মসজিদ, আমার সম্মান তো কোরআনের চেয়ে বেশি না। আপনি স্টেজে আসার পরে হুজুর যখন বায়ান শেষ করবে, স্লোগান দিয়ে 3 ঘন্টা, অসুবিধা নেই। কিন্তু উনি বায়ান করতেছেন, ওনার বায়ানে ডিস্টার্ব করে আমার জন্য স্লোগান দিতে হবে, এটা আমি পছন্দ করি না। আমি দাঁড়িয়েছি, সবাইকে চুপ করে, ভাই চুপ করেন, উনি বায়ান করতেছেন, একজন আলেম। আর বায়ানের মাঝে কখনো হাদিস বলতেছেন, কখনো তিলাওয়াত করতেছেন, আপনি দিচ্ছেন স্লোগান আমার জন্য, তো এটা মাহফিলের বাইরে। আমাকে আপনার সম্মান দিয়েছেন তার কালামের কারণে, আর আমি কিনা তার কালাম অপমান করবো? এটা আমার বিবেকে বাধা। অন্য কারো দৃষ্টান্ত অন্য থাকতে পারে, অন্য কারো দৃষ্টিভঙ্গি অন্য থাকতে পারে, এটা আমি আমারটা বলতেছি। আমি থামিয়ে দিই। বায়ান চলাকালীন কোনো মানে ওয়াজ করতেছে একজন, আরেকজনের দিক থেকে স্লোগান দিচ্ছে, আরেকজনের আমার জন্য, এটা আমি পছন্দ করি, বন্ধ করে দিই। তো কি হয়েছে, আশা করি আমার বন্ধ করে স্লোগান দিল। তো আমি বললাম, আরে ভাই একজন অতিথি আসবে, আমিই বলে দিব মাইকে, অসুবিধা কি? তারপরে দিছে। চিন্তা করলাম মাহফিলে কিছু কইলে বিশৃঙ্খলা লেগে যাবে, আর নাইলে কারো চেহারা স্বরূপ দেখে কথা বলার মানুষ তো আমি না। আল্লাহ আমার ধৈর্য শক্তি একটু বেশিও দিছে, বাট বলবো না যে তা না। চুপ ছিলাম। একটু পরে আসার পরে ওই যে হ্যান্ড মাইক যেটা থাকে, একজন আমার সামনে থেকে নিয়ে গেছে। বড় বড় চোখ করে যখন তাকাইছি, আপনার অনুমতি সাপেক্ষে ভাই একটু বক্তব্য দিবেন। বুঝলেন কি আজীব কাহিনী? কোরআন হাদিস থামাইয়া বক্তব্য দিতে হবে। এই জন্য বলছি যে নেতারা নবীর চেয়েও পবিত্র মনে করে। বুঝলেন এই কথা? মানে এই কথার ব্যাখ্যা দেওয়ার জন্য এতক্ষণ বললাম। তারপর উনি স্টেজে বললেন, আমার আরো মাহফিল আছে তো, তাই কিছু কথা বলবে। আচ্ছা ঠিক আছে, কথা বললো। এখন গিয়া দেখি আমাদের মাহফিল শেষ, উনি খাইতেছে। এখন বয়ান করে দিল, এটা তো বললো মিথ্যা কথা, ইনি নাকি একেবারে পবিত্র চরিত্রের অধিকারী। আচ্ছা যাক গেল। তো আমি আবার বুঝতে পারলাম যে উনি আসছে, খাচ্ছে, কারণ ওনার সাথে আর গাড়ি ঘোড়া আসছে। তারপর আমিও কিছুক্ষণ ওয়াজ করলাম এইগুলো নিয়ে।
যে যা হবে আল্লাহ ভরসা আমাদের। এই ভাই, এটা নিয়ে আমার বক্তব্য আছে, তো এই ভাইরাল বিষয় নিয়ে আমার বক্তব্য আছে। আমেরিকাতে বক্তব্য দিয়েছিলাম, দেখেন আমার পেজে পাবেন। ওই যে কে জানি কইছে মৃত্যুর পর আর ভাই বোনের দেখা হবে না, কি আজীব কথা, তাই না? এটা নিয়ে বক্তব্য আছে, অবশ্যই হবে। কে বলছে হবে না? জান্নাতে ভাই বোন একসাথে থাকলে দেখা হবে না? আর আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে জান্নাতীরা যা চাইবে তাই হবে। এখানে কি ভাই বোন দেখা হবে না? হ্যাঁ বলছি, ওটা আমি বলছি, হ্যাঁ দেখা হবে। একটা বক্তব্য ছড়ায় পড়ছে, মহিলারা কয় জানেন ভাই বোনের আর দেখা হবে না, যা দেখে সাক্ষাৎ দুনিয়া করে ফেলেন। এই কে বলছে দেখা হবে না? এরকম কোন নির্দেশনা হাদিস কোরআনে কোথাও নাই। মৃত্যুর পর ভাই চাইলে বোনের সাথে দেখা হবে, বোন চাইলে ভাইয়ের সাথে দেখা হবে অবশ্যই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একসাথে রাখবেন তারা যদি চায়। এগুলো ভুল কথাবার্তা, এগুলোর উপর বয়ান আছে, আমার পেজেও পাবেন, ফেসবুকেও। আমি এই যে লাস্ট টাইম আমেরিকাতে এই প্রশ্ন করছিল একজন, এটার উপর বড় বক্তব্য আছে আমার পেজে। আজকে আর এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, যে কথা বলতে চাচ্ছিলাম যে নবীকে মানে না, নেতারে মানে। ইমান আছে, ইমান নাই, এটা বোঝাতে চাচ্ছিলাম। সুম্মাজদাদু কুফরা, সুম্মাজদাদু কুফরা, কুফরকে এমন ভাবে বাড়িয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এক নাম্বার বলছিলাম আজকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, দুই নাম্বার কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে। আসেন তিন নাম্বার, নেককার সঙ্গী বানান। নেতা বানাবেন, নেককার বানান। বন্ধু বানাবেন, নেককার বানান। এখন কেউ যদি বলে হুজুর আপনি আমাদের দলের বিরুদ্ধে কয়ে গেলেন, না রে ভাই, আপনার দলের বিরুদ্ধে বলি নেই, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, তাহলে আমরাও আপনার কর্মী টর্মী হইলাম। ঠিক আছে, আপনি সুরতটা পাল্টান, আপনার চরিত্রটা পাল্টান, আপনি আল্লাহর ওলি হন, আমাদেরকেও দাওয়াত দিন। আমার ভাই তোমার ভাই চরিত্র পবিত্র, কমনে পিছিয়ে পিছিয়ে, অসুবিধা কি? সমস্যা নেই তো, নিজেকে পাল্টান, নেককার বন্ধু বানান, বদকার না, চোর না, বাটপার না, মিথ্যাবাদী না। তাহলে আপনি ইমানের উপর অবিচল থাকতে পারবেন। কারণ বন্ধু যদি নেককার না হয়, সঙ্গী যদি নেককার না হয়, একদিন আপনাকে মাদকের দাওয়াত দিবে, আপনি না আমি এগুলো খাই না, আরেকদিন বলবে দোস্ত চল টেস্ট আছে, না দরকার, এগুলো খাওয়া ঠিক না। আরেকদিন বলবে চল গে একটু, আচ্ছা ঠিক আছে আমি খাবো না, তোরা খাইছেন, বাইরে দাঁড়া মনে খায়া খায়া বাইরে আল্লাহ জানে এটার মধ্যে কি মজা আছে। আরেকদিন বলছে চল একটু খাইস, আচ্ছা ঠিক আছে একটু দিস কমায়া, দেখুন না একটু, এই তো খাই ফেলছে। বন্ধু যদি খারাপ হয়, আর বন্ধু নেককার হলে বন্ধু তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নেককার বন্ধু রাখা। 119 নম্বর আয়াতে সূরা তাওবা আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হন। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সূরা মাইদাতে 51 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারার বন্ধু বানাতে না করছেন। আর আমাদের ইয়াং জেনারেশন ইহুদি নাসারারই ভালো লাগে, ওদের চরিত্রই ভালো লাগে, ওদের কি বন্ধু বানাইছে? নেককার বন্ধু, নেককার বন্ধু, নেককার বন্ধু। আমেরিকাতে একটা মাহফিলে, কি বলে এটা, একটা মার্কেটে গিয়েছি শপিং। তো আমরা তিনজন হাঁটতেছি, আমার সাথে আরেকজন ইমাম সাহেব, উনি বাংলাদেশে আসছেন, এই কয়েকদিন আগে আসছেন। তো হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী কাল দৌড়ে আসছে, হাসা বলতেছে আমি মুসলিম কিনা? তো আমি বললাম হ্যাঁ। তো আমাকে সূরা কি বলে এটাকে, আরাফের 54 নম্বর আয়াত দিয়ে জিজ্ঞেস করছে, সূরা আনআমের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে আসমান জমিন সৃষ্টির যে তথ্য আল্লাহ দিয়েছেন এটা সম্পর্কে জিজ্ঞেস করতেছে, যে কোরআনে কি এরকম আছে নাকি? চিন্তা করছেন? তো তারে পরে বললাম হ্যাঁ আছে। সূরা আরাফে, আরাফে এই হাফেজ সাহেব কই গেছে? সূরা আরাফে না, সূরা আরাফের 54 নম্বর আয়াত। তো বললাম হ্যাঁ আছে। তো আমরা জিজ্ঞেস করলাম তুমি এগুলো কোথায় পেয়েছো? তো বলতেছে যে আমার একটা মুসলিম বন্ধু আছে। কে আছে? সে খ্রিস্টান, তার মুসলিম বন্ধু আছে, তার মাঝে মাঝেই দাওয়াত দেয় ইসলামী। অমুসলিমদের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয় মুমিনের, তাহলে সেটা দাওয়াতি সম্পর্ক থাকবে। কথা বুঝেননি? তার সুরত সিরত ধরার জন্য। ভালো করে শুনেন, এই জন্য এটা বললাম।
সে বলতেছে সে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে, ইসলাম সুন্দর, যদি এগুলো সত্য হয় তাহলে সে মুসলিম হতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কি বন্ধুত্ব? বন্ধুত্ব। আর আমাদের মুসলমানরা এখন ইহুদি নাসারার সাথে সম্পর্ক রেখে কাফের হয়ে যাচ্ছে। বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা নিসা 139 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওরা কি ইহুদি নাসারার চরিত্র ধারণ করে সম্মানের জন্য না? সম্মান তবে আল্লাহর কাছে। ইহুদি নাসারার কাছে কিসের সম্মান? মুমিন আল্লাহর কাছে সম্মান তালাশ করবে, কুফরের কাছে মুমিন সম্মান তালাশ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার বন্ধু থাকলে কি হয়, আর বন্ধু যদি বদকার থাকলে কি হয়, আসলে কোরআন থেকে আরেকটু আছে। এটা যুবকদের জন্য খুব জরুরি, আর আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, 19 নম্বর পড়েন, প্রথম পৃষ্ঠায়। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। উকবা ইবনে আবি মুঈত ইসলামের দুশমন, নবীজির গলায় ফাঁস দিচ্ছে, গর্দানের উপর এনে ময়লা রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ। বড় ব্যবসায়ী ছিল, বাণিজ্যে যখন যেত ফিরার পরে সবাইকে দাওয়াত করে খাবার খাওয়াতো, বেটাগিরি আর কি, ঐতিহ্য। সবাইকে দাওয়াত করেছে, বিশ্ব নবীকেও দাওয়াত করেছে, নবীজিও এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা যতক্ষণ না তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, মুহাম্মদ যদি আমার বাড়িতে এসে খাবার গ্রহণ না করে চলে যান, এটা তো আমার জন্য অপমানের। এমন ভাবে নবীজিকে ফেরত যেতে দেওয়া যাবে না, না খেয়ে। মুহাম্মদ কালিমা বললে খাবার খাওয়াতো বলে, হ্যাঁ। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, নবীজি যদি খাবার না খেয়ে চলে যান, এটা তো আমার জন্য লজ্জাজনক। তাকে খাবার খাওয়ানোর জন্য কালেমাটা পড়বো, নাউজুবিল্লাহ। ঈমান আনার জন্য কালেমা নয়, বরং মুহাম্মদকে খাবার খাওয়ানোর জন্য কালেমা। পার্থক্য বোঝেন এখানে। পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি খাবার গ্রহণ করেছেন। এই খবর যখন চারদিকে ছড়িয়ে গেল, উকবার কাছে খবর আসতে লাগলো, তুমি নাকি মুসলমান হয়ে গেছে। উকবা বলে, আমি তো মুসলমান হই নাই, বরং মুহাম্মদ আমার বাড়ি গিয়ে না খেয়ে ফিরলে আমার জন্য অপমান, এই জন্য কালেমা পড়েছে, আর কিছু না। উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। কে? উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ডেকে বলে, উকবা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। উকবা ইবনে আবি মুঈত বলে, না, আমি তো ইসলাম গ্রহণের জন্য কালেমা পড়ি নাই, বরং মুহাম্মদ আমার বাড়ি খাবার খাবেন না তাই পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাবার না খেয়ে চলে যান, এটা আমার জন্য অপমানের, আর কিছু না। এছাড়া অন্য কোনো কারণে কালেমা পড়ি নাই। উমাইয়া ইবনে খালফ বলেন, উকবারে তুমি আমার বন্ধু, যদি তুমি কালেমা গ্রহণ করে থাকো তাহলে তো মুহাম্মদও তোমার বন্ধু। কারণ মুমিনের বন্ধু কে হয়? আল্লাহ এবং তার রাসূল। 55 নম্বর আয়াতে সূরা মাইদা আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। উকবা ইবনে আবি মুঈত বলে, না, তুমি আমার বন্ধু ঠিক আছে, মুহাম্মদ আমার বন্ধু না। কারণ হলো আমি তো কালেমা ইসলাম গ্রহণ করার জন্য পড়ি নাই। উমাইয়া ইবনে খালফ বলে, তুমি যদি মুহাম্মদকে বন্ধু না বানাও তাহলে ঠিক আছে, আর তুমি যদি আমারে বন্ধু রাখতে চাও, মুহাম্মদকে বন্ধু রাখা যাবে না। আর মুহাম্মদ যদি তোমার বন্ধু হন, আমার সাথে বন্ধুত্ব নাই। তাহলে এক কাজ করো, যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কালেমাটা ফেরত দাও। কারণ হলো ইতিমধ্যেই পুরো আরবে জেনে গেছে তুমি নাকি কালেমা পড়েছো। ঠিক আছে, তাই করা হবে। আবার দাওয়াত করে সবাইকে একত্রিত করেছে। এই প্রোগ্রাম হলো কালেমা ফেরত দেওয়া। উমাইয়া ইবনে খালফ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবা এবং মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম বলে তার চেহারায় থুতু নিক্ষেপ করবা, নাউযুবিল্লাহ। রাসূলকে অপমান করবা, অপদস্থ করবা, লাঞ্ছিত করবা। প্রোগ্রাম হলো
নবীজির চেহারা মুবারকে যখন থুতু নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার হাবিবকে যা অপমান করতে চায় সবার সামনে তারে অপমান করে দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যখন আমার হাবিবের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে নিবে, থুতুটা ধরে পাল্টা তার চেহারায় নিক্ষেপ করে দিয়া মরণ পর্যন্ত তার চেহারাটা বিকৃত করে দিবা। আল্লাহু আকবার। নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করে নবীকে সবার সামনে অপমান করবে আর কালেমা ফেরত দিবে। থুতু নিক্ষেপ করতে গিয়েছে, আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে ধরে পাল্টা তার চেহারায় থুতু নিক্ষেপ করে তার চেহারা বিকৃত করে দিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, তাফসীরে বগবী, তাফসীরে ইবনে কাসির, যে মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল, মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। শিক্ষা নেই এখান থেকে। কেউ যদি নেতৃত্বের কারণে, কর্তৃত্বের কারণে ইসলামকে অপমান করতে চায়, কোরআনকে লাঞ্ছিত করতে চায়, রাসূলুল্লাহর সুন্নাতকে লাঞ্ছিত করতে চায়, আল্লাহ তাদেরকে সারা জিন্দেগীর জন্য লাঞ্ছিত করে রাখবেন। ঠিক কিনা বেশি? 16 বছরের কত শক্তিশালী সরকার ছিল, তাই না? কতক্ষণ লাগছে? বেশিক্ষণ লাগে না। এজন্য কেউ ওই পথে হেঁটে হাঁটবেন না। সরে কিরকম দেখতেছি দেশে, এই পথে হেঁটে না। আলেমদের চোখের পানি যখন পড়তে পড়তে আরো সে পৌঁছাবে, তখন মসনদ কিন্তু ঠিকই ডুবে যাবে, নৌকাও কিন্তু টিকবে না, জাহাজও টিকবে না। এটা মাথায় রেখে ইসলামকে অপমান করেন না, হক্কানি আলেমদেরকে অপমান করেন না, কোরআনকে অপমান করেন না। এটা বিনীত অনুরোধ থাকে। যে কথা বলার জন্য দৃষ্টান্ত আনলাম, নেককার বন্ধু বানানো। বন্ধু যদি নেককার হয়, নামাজি হয়, দিনদার হবে। গত কয়েকদিন আগে গুলশানে এক মসজিদে নামাজে ঢুকছি, ওখানে কোয়ার্টার আছে। ঢোকার সময় দেখি দুই ছেলে পিছিয়ে পিছিয়ে 7-8 বছরের, দুটার বয়সী ছেলে। একটা মসজিদে ঢুকতেছে তো আরেকটা চল নামাজ পড়ে যায়, তাই না ধরে ঢুকেছে। তো আমি দেখলাম 7-8 বছরের, মাশাআল্লাহ ছোট, সে তার আরেক বন্ধুর হাত ধরে কয় নামাজ পড়ে যায়, চল তাই না ঢুকেছে। এটা আমাকে খুব আকর্ষণ করেছে। আমিও চিন্তা করলাম, দেখি ওরা যায় করে আসলেই নামাজ পড়ে না ফাইজলামি করতেছে কোনটা। পোলাপান তো এটুক পোলাপান বয়সে মানুষ তো নামাজের গুরুত্বই বোঝে না বাচ্চারা। গিয়া দাঁড়ালাম, ভাগ্যক্রমে জুতা রেখে আসতে আসতে দেখি ওরা আমার সামনের কাতারে দাঁড়িয়েছে। মাগরিব ছিল, খুব দ্রুত মসজিদ ভরে মাগরিব, শহর কিন্তু শহর গড়ে। তা আমিও তাদের পিছনে দাঁড়িয়েছি নামাজে। দুঃখজনক হলো, যেই ছেলেটা টেনে মসজিদে নিছে ও খুব দুষ্ট, ছোট মানুষ তো, ছোটদেরকে আদর করবেন, বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে আরো আগ্রহী করে তুলবেন, উৎসাহ দিবেন, কান ধইরা মুড়ামুড়ি দিবেন না। ছোট মানুষ, ও তো দুষ্টামি করবে, ওরা শাসন করতে আপনাকে কে বলছে? ওর উপর তো ইসলামের শরীয়ত এখন প্রতিষ্ঠিত হয়নি, কথা বুঝেন নাই? ওর তো গুনাহ লেখা হয় না, তা আপনি মারবেন কেন? আল্লাহর কাছে যার গুনাহ হয় না, আপনার কাছে তার অপরাধ হচ্ছে। সোজা কথা শেষ। বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না, ধমক দিবেন না সোজা। তা আমি হচ্ছে পিছনে দাঁড়াইছি। এখন যে ডেকে নিচ্ছে মসজিদে, ওর বন্ধু যেটা, ওটার মাঝে একটু আবার ভার বাড়তি আছে, ও আবার খুব চুপচাপ। তো দুজন নামাজে দাঁড়াইছে। যে ডেকে ঢুকাইছে অত কম পাশে, ও একটু পরে এটার ঘুষি দে, কনি দে, থাপ্পড় দে, কানে মুড়া দে, এই যে পা দিয়া, ডান পা দিয়া ওর বাম পায়ে ঠাস করে পড়া মারে, একেবারে গোড়ালি দেয়। এই ছেলেটা আবার খুব ভদ্র, ডান পাশে যেটা, যাকে ডেকে নিচ্ছে, ও তাকায় না, উফ করে মাগা তাকায় না। ও চিন্তা করছে যে নামাজের গুলো করা, খুব ধৈর্য ধরে আছে। দ্বিতীয় রাকাত পর্যন্ত ধৈর্য ধরে আর পারে না, ও খালি মারতেছে। এরপরে 2 হাত ছাইড়া করতে একটা দিন, বুঝেন নাই কোথায়, একটা দিন তোরে ওটা আবার একটু ঠান্ডা হচ্ছে, আবার শুরু করছে সেম কাজ। তো নামাজ শেষ হয়েছে, দেখি ওরা খুব হাসি খুশি। যাক, আমি ভাবছিলাম একটু ডেকে বলবো, কি খবর, ভালো আছো, একটু জিজ্ঞেস করবো, আর কি উৎসাহমূলক কোনো কথা বলবো, আর ওরা বোঝাবো যে বাবা নামাজে এসে মারামারি করে না। হ্যাঁ, এটা জাস্ট এটুক বলবো, আমার মনে ইচ্ছা ছিল। সালাম ফেরানোর পর ওই যে আমি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি। হ্যাঁ,
মানে তাসবিহাত গুলো পড়তেছে, এর মাঝে দেখি কে পিছন থেকে ডাকতেছে, এই, এই, এই। ওদের অভিভাবক বড় মানুষ, দেখলাম উনি ডেকে নিয়ে গেল, আর আমি নাগাল টাগাল পাইনি। যাই হোক, আমার কথাইটা না, দেখেন বন্ধু যদি ভালো হয় তাহলে একটা 7-8 বছরের বাচ্চাও তার বন্ধুকে ডেকে মসজিদে নিয়েছে। সুবহানাল্লাহ। আমি এটা বোঝানোর জন্য হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা বন্ধু বানাবো কারে? কারে? নেককার। কাকে? নেককার। তাহলে সে আপনাকে আমাকে জান্নাতে দেবে। আর যদি বদকার হয়, ওই উকবা ইবনে আবি মুঈতের মতো যারা হবে, ওরা কিয়ামতের দিন হাত কামড়ে কামড়ে আক্ষেপ করতে থাকবে, আহারে ওই আলেমের সাথে যদি আমার আজকে সম্পর্ক থাকতো, ওই হুজুরের সাথে যদি আমার আজকে সম্পর্ক থাকতো, আমি যদি আজকে দুনিয়ার এই কর্তৃত্ব আর নেতৃত্ব বাদ দিয়ে নবীজির নেতৃত্ব মানতাম, তাহলে তো আজকে নবীর সাথে আমি জান্নাত। এই জন্য নেককার বন্ধু কয়টা গেল? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর নেককার বন্ধু বানানো। 4 নম্বর কোরআন হাদিসের জ্ঞান হাসিল করা, অর্থাৎ ইলম, আর ইলম অনুযায়ী আমল করা। 4 নম্বর কি? 4 নম্বর কি? কোরআন হাদিস শেখা এবং তদ অনুযায়ী আমল করা। আর লম্বা করবো না, কোরআন হাদিস শেখা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলছেন, বুখারীর হাদিস আসছে। আবার আবু দাউদের হাদিস আসছে, ইবনে মাজার হাদিস আসছে, ইবনে মাজার 229 নম্বর হাদিস আসছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরের উপর আইন শিক্ষা করা ফরজ। ভালো করে মাথায় রাখেন। এটাকে আমরা অবহেলার চোখে দেখি, না ছেলেকে শেখাই, না নিজে শিখি, না অন্যকে শিখাই। মনে থাকবে তো? ইলম অন্বেষণ করা কি? ইলম অন্বেষণ করা কি? ফরজ। কোরআন শিখবো তো? কোরআন শিখবো তো? মনে থাকবে তো? এবং কোরআন শিখে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব। আমল করব, আমল না করলে দরবারে দরবারে ঘোরা লাগবে। নবীজি হাদিসে বলছেন না, ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস, ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ মুখ হইতে হবে, নয়তো মানুষ অপমান করবে। আজকে এক নেতা দেখছি বলতেছে যে আপনারা তো জননী বানাইছিলেন। কি বানাইছিলেন? জননী। জবাব কি দিব বলেন? কেন জননী বানাইতে গেলেন? একজনের জননী বানাইবেন, আরেকজনের জনক বানাবেন, এটা কি আলেমের শান? কারে বলবো এই কথা এখন বলেন? থুতু তো আমার মাথার উপরে ছিল না, আমার উপরে কষ্ট পাইছে, কিছু বলার নাই। এই জন্য দরবারি হওয়া যাবে না, অটল থাকতে হবে। আলেমের কি আত্মসম্মান নাই? হ্যাঁ, আমার আরেকজনের আম্মা বানাইতে হবে কেন? আমার আরেকজনের আব্বা বানাইতে হবে কেন? এমনি যদি আব্বা আম্মা বানাইতে থাকেন, পরে আব্বা আম্মার সিট ভরে গেলে তো দুলা ভাই বানানো শুরু করবে। হ্যাঁ, আত্মসম্মানহীন, আত্মমর্যাদা নাই কোনো। কারে বলবো এই কথা? স্বকীয়তা নাই, নিজস্বতা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। যে বলছে সে তো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলছে তো। খুবই দুঃখজনক। এ ব্যাপারে কথা বললে আবার আরো 1 ঘন্টা চলে যাবে। দুঃখটা একটু দুঃখই রাখি নাকি সামনে। কয়টা বললাম? 4টা। 5 নাম্বার। কয়টা বললাম? 4টা। 5 নাম্বার, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। 15 নম্বর আয়াতে সূরা হুজুরাত আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। জান লাগলে জান, মাল লাগলে মাল। সুবহানাল্লাহ। জান মাল যদি আল্লাহর রাস্তায় দেন, তাহলে তো আব্বা আম্মা টাকা লাগবে না, তাহলে তো জান মালের উপর দিয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বসেন না, একটু সংক্ষেপে দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار اللهم آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি اللهم আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও آمين এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও آمين রব্বুল আলামিন মাদ্রাসার আসাতিজা কিরামকে তুমি কবুল করে নাও اللهم آمين মুহতামিম সাহেবকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত প্রচন্ড শীত উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দারা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনেছে আল্লাহ তুমি তোমার কুদরতি চোখ দিয়ে দেখেছো প্রত্যেকের নামগুলো জান্নাতীদের কাতারে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে লিস্টিভুক্ত করে দাও আল্লাহ তাআলা আমাদের কতজনের মা নাই ইয়া আল্লাহ কতজনের বাবা নাই বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না গো আল্লাহ অন্ধকার কবরে মা শায়িত বাবা শায়িত বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত اللهم آمين الله রব্বুল আলামিন শীতের দিন চলে এসেছে মা বাবার জন্য শীতের কাপড় কিনে দেওয়ার তৌফিক এই সন্তানদের দিয়ে দাও আল্লাহ তাআলা গরিবদেরকে সাহায্য করার তৌফিক দাও এতিম বাচ্চাদেরকে সাহায্য করার তৌফিক দাও এই মাদ্রাসার বাচ্চাদেরকে সাহায্য করার তৌফিক দাও রব্বুল আলামিন অসহায়দেরকে সাহায্য করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে তামামের সাহায্যের সওয়াব তুমি তোমার আরশ পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও সাহায্যকে কবুল করে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে তুমি পুরো করে দাও আল্লাহ ইয়াকুব ভাই বারবার যোগাযোগ করেছে কষ্ট করেছে দূর থেকে গিয়ে ঠান্ডার মাঝে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছে আল্লাহ তাকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আল্লাহ কিয়ামতের দিন নবীর সঙ্গে করে তাদেরকে তুমি জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিও গো আল্লাহ তোমার রহমতের চাদর তাদের মাথার উপর ঢেলে দাও আল্লাহ তোমার রহমত দিয়া তাদের জিন্দেগিটাকে ভরপুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন জানি না জিন্দেগিতে কার কয়দিন হায়াত আছে আল্লাহ আসমানি জমিনি আযাব আর গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ গতকালকেও ভূমিকম্প হয়েছে আজকেও ভূমিকম্প হয়েছে اللهم آمين আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের গুনাহের কারণে আযাব আর গজব দিও না বরং আমাদেরকে হেদায়েত দিয়ে দাও যেন আর গুনাহ না করি আর যেন পাপ না করি আর যেন অন্যায় না করি গো আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার দিনদার আমানতদার বানায়া দাও আমাদেরকে সালেহ আবেদ জাহেদ বানায়া দাও মুত্তাকি বানায়া দাও এলাকার ঘরে ঘরে হাফেজ কোরআন আলেমে দ্বীন বানায়া দাও আল্লাহ ঘরে ঘরে দ্বীনের দায়ী বানায়া দাও এই মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাকে বড় বড় আলেম বড় বড় হাফেজ বানায়া দাও তাদের বাবা মাদেরকে সম্মানিত করে দাও জান্নাতে তুমি সম্মানিত করে দিও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে যে যেখান থেকে এসেছে সবাইকে তুমি কবুল করে নাও যে যেই না উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে কবুল করে নাও আল্লাহ তাআলা এই শীতের রজনীতে তোমার যে সমস্ত বান্দারা তোমার দিকে হাত তুলে দিয়েছে একটু রহমতের নজর দিয়া তাদের দিকে তাকাও আমিন আমিন বলে চিৎকার করে করে তোমার কাছে বলতেছে আমিন আমিন আল্লাহ তাদের সমস্ত নেক ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও নেক তামান্নাগুলো কবুল করে নাও অভাব অনটন দূর করে দাও ঋণ পরিশোধের ব্যবস্থা তোমার গায়বী খাজানা থেকে তুমি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের তরফ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম শোনার মদিনায় পৌঁছে দাও রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته সবাই ভালো থাকবেন ফজরে যাবেন ইনশাআল্লাহ